আমরা এখন কম্পোনেন্ট মিডিয়া প্লেয়ারের সাহায্যে কিভাবে একটি ভিডিও ফাইলকে FLV ফাইলে কনভার্ট করে এটিকে প্লে করা যায় সেটি দেখব। ফ্ল্যাশ 6 এবং 7 উভয় ভার্সনে একটি চমৎকার বিষয় ইনক্লুড করা হয়েছে, সেটি হচ্ছে যে কোনো ভিডিও ফাইলকে ইম্পোর্ট করে সেটিকে FLV ফাইলে রূপান্তর করা যায়। মূলত FLV ফাইলে কনভার্ট করলে এটির সাইজ অনেকটা কমে যায়। তো এটি আমরা দেখব। তার আগে আমরা আমরা আমাদের প্রজেক্টে একবার দেখে নিই। তো আমরা লক্ষ্য করেছি যে ভিডিও ফাইলটি চালানোর সময় এটি একটু আটকে যাচ্ছিল। এর কারণ যেহেতু আমাদের এটি ক্যাপচার করা হচ্ছে টিউটোরিয়ালটি, কিন্তু নরমালি আপনার প্লে করলে এই ধরনের সমস্যা হবে না। যাই হোক, তো আমরা এখন দেখব যে কিভাবে এই প্রজেক্টটি করা যায়। প্রথমে আমরা যে কাজটি করে নিব যে কোনো একটি ভিডিও ফাইল প্রথমে ইম্পোর্ট করে নিব। তো এই জন্য ফাইলে ক্লিক করে আমরা ইম্পোর্ট টু লাইব্রেরিতে চলে যাব। তো ইম্পোর্ট টু লাইব্রেরিতে ক্লিক করলে পরেই আমাদের ভিডিও ফাইল যেখানে রয়েছে সেটি আমাদের স্পেসিফিক করতে হবে। দেখুন আমাদের এখানে ডি ড্রাইভে আমরা একটা ভিডিও ফাইল রেখেছি, AVI ফাইল বার্গার টকিং নামে। তো এই ভিডিও ফাইলটি আমরা আমাদের লাইব্রেরিতে আমরা নিয়ে আসবো। এই জন্য ওপেন বাটনে ক্লিক করব এবং আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব এবং এখানে আমাদের কম্প্রেশন প্রোফাইল বক্সে আমাদের প্রয়োজন মতো কম্প্রেশন প্রোফাইল আমরা সেটিং করে আমরা নেক্সট ফিনিশ বাটনে ক্লিক করব। লক্ষ্য রাখতে হবে যে আমি বেশি কম্প্রেশন যদি আমি করে ফেলি তাহলে আমার ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে। এজন্য আমরা মোটামুটি মিডিয়াম লেভেলের কম্প্রেশন প্রোফাইল সিলেক্ট করব। তো এবার আমরা ডান পাশের পয়েন্টারে ক্লিক করলে আমাদের কন্ট্রোল L চেপে আমরা লাইব্রেরি নিয়ে আসব। যেহেতু আমরা লাইব্রেরিতে ইম্পোর্ট করেছি, তো অলরেডি আমাদের লাইব্রেরিতে চলে এসেছে। এখন দেখুন এই ফাইলটিকে আমাদের যে কাজটি করতে হবে যে এই ফাইলটিকে আমাদের যেহেতু AVI ফরম্যাটে রয়েছে, তো সাধারণত যে কোনো ভিডিও ফরম্যাটের ফাইল অনেক বড় সাইজের হয়ে থাকে। তো এটিকে আমাদের এই ভিডিও ফাইলটিকে আমাদের FLV ফরম্যাটে পরিণত করতে হবে। ফলে আমাদের এটি সাইজ অনেকটাই কমে যাবে। তো এটি করার জন্য আমরা জাস্ট মাউসের ডান বাটন চেপে অথবা ডাবল ক্লিক করে আমরা এটিকে এটার যে অপশন চার্ট রয়েছে সেটি নিয়ে আসব। তো এখানে আমরা এক্সপোর্ট বাটনটিতে ক্লিক করব। এরপর আমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করার পর আমাদের এখানে একটা ফাইলের নাম আমাদের স্পেসিফিক করে দিতে হবে। সাপোজ আমরা এখানে নাম দিয়ে দিলাম যে বার্গার 2 নামে আমরা ফাইলটিকে সেভ দিব। তো বার্গার 2 দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করব। এখন দেখুন আমরা ডি ড্রাইভে যে বার্গার 2 নামের একটা FLV ফাইল তৈরি হয়েছে সেটি যদি আমরা সাইজটি দেখে নিই, আমরা মাউসের ডান বাটন চেপে প্রপার্টিজ যদি দেখে নিই তাহলে আমরা দেখব যে এটির সাইজ কতটা কমেছে। আমরা দেখছি যে সাইজ 216 কিলোবাইট 216 কিলোবাইট হয়েছে FLV ফরম্যাট করার ফলে। আর যে ফাইলটিকে যে ভিডিও ফাইলটিকে আমরা করেছিলাম, তো এটির সাইজ আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো আমরা প্রপার্টিসে গিয়ে যে এর কতটা কমেছে। আমরা ঠিক একইভাবে এর প্রপার্টিস আমরা ক্লিক করব ডান বাটন চেপে। দেখুন এটির সাইজ হচ্ছে 5 মেগাবাইট। তো আমরা বুঝতেই পারছি যে কি পরিমাণ কম্প্রেশন করেছে এবং কি পরিমাণ সাইজকে কমিয়ে ফেলেছে FLV ফরম্যাট করার ফলে। তো এভাবে আমরা যে কোনো বড় বড় ভিডিও ফাইলকে কম্প্রেশন করে আমাদের কাজের সুবিধার্থে আমরা এটিকে ইউজ করতে পারি। যাই হোক, এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমাদের আমরা এই ভিডিও ফাইলটিকে আমরা অর্থাৎ FLV ফাইলটিকে আমরা আমাদের মিডিয়া প্লেয়ারে ইউজ করব। এই জন্য আমরা এখান থেকে আমরা জাস্ট এটিকে কপি করে নিয়ে যেতে পারি রুটটা অর্থাৎ লোকেশনটা আমাদের সেখানে নির্দিষ্ট করার জন্য। এটিকে সিলেক্ট করে আমরা মাউসের ডান বাটন চেপে আমরা এটিকে কপি করে নিব। কপি করে আমরা আমাদের চলে যাব আমাদের ফ্ল্যাশে। এইভাবে আমরা কম্পোনেন্টস থেকে আমরা মিডিয়া প্লেব্যাক যে অপশনটি রয়েছে এটিকে আমরা ড্র্যাগ করে স্টেজে নিয়ে আসব।
আমাদের মিডিয়া প্লেয়ারটি চলে এসেছে এবং এটিকে সিলেক্ট করলে আমরা প্রপার্টিজে এর অপশন লঞ্চ কোম্পানি ইন্সপেক্টর বাটনটি পাবো। এখানে আমরা ক্লিক করে আমরা এর সেটিংস যে চার্ট রয়েছে সেটি নিয়ে আসব। এর সেটিংসে এর মিডিয়া প্লেব্যাকের যে ইউআরএল বক্স রয়েছে সেখানে আমরা ক্লিক করে আমরা যে লোকেশনটি কপি করে এনেছিলাম সেই লোকেশনটি আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করার পরে আমাদের ঠিক একইভাবে পূর্বোক্ত নিয়মে আমাদের ভিডিও যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি আমাদের রিনেম করে নিয়ে আসতে হবে। ভিডিও ফাইল নয়, সরি, যে এফএলভি ফাইলটি আমরা কনভার্ট করেছিলাম সেই এফএলভি ফাইলটি নিয়ে আসতে হবে। এজন্য আমরা এটি মিনিমাইজ করে আমরা ওটিকে নিয়ে আসবো। আমরা ডি ড্রাইভে এই যে বার্গার 2 নামের যে এফএলভি ফাইলটি তৈরি করেছিলাম কিবোর্ড থেকে F2 চেপে আমরা কপি করে আমরা এই জিনিসটি নিয়ে আমরা সেখানে পেস্ট করে দিব। এবার আমরা জাস্ট পেস্ট করে দিব। এবার যদি আমরা এটিকে প্লে করে দেখি কন্ট্রোল এন্টার চেপে, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে ভিডিও ফাইলটি যেটি এফএলভি ফাইলে পরিণত হয়েছে সেই ফাইলটি অনায়াসেই প্লে হচ্ছে। এভাবে আমরা যে কোনো ভিডিও ফাইলকে এফএলভি ফাইলে পরিণত করে তা আমরা প্লে করতে পারি। আমরা এটিকে এবার SWF ফরম্যাটে এক্সপোর্ট করে